পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকা ইনকাম হয়েছে। এই যারা জিজ্ঞেস করে কেন ক্লাবকে টাকা দিলে, তারা একবারও জিজ্ঞেস করে ফুচকাওয়ালার ফুচকাটা তুমি কেমন খেলে, ঝালমুড়িওয়ালার ঝালমুড়িটা কেমন খেলে, রোলটা রাস্তায় কেমন খেলে? একটা পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকা ইনকাম হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই যারা জিজ্ঞেস করে কেন ক্লাবকে টাকা দিলে, তারা একবারও জিজ্ঞেস করে ফুচকাওয়ালার ফুচকাটা তুমি কেমন খেলে, ঝালমুড়িওয়ালার ঝালমুড়িটা কেমন খেলে, অথবা রোলটা রাস্তায় কেমন খেলে? সারা রাত ঘুরে বেড়াতে, সাথে যদি একটু টুকটাক খাদ্যও না থাকে, টুকটাক জিনিস কেনারও না থাকে। পুজোতে তো সবচেয়ে বেশি লাভ হচ্ছে গরিব লোকেদের, সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়, টাকা আর্নিংও যেমন হয়। গরিব লোকেরা, এই ঢাকিওয়ালা বলুন, কত ঢাক আসে এখন, মেয়েরা ঢাক বাজাচ্ছে, ছেলেরা ঢাক বাজাচ্ছে, ধামসা বাজাচ্ছে। আপনারা ইভেন দেখেছেন ঈদের সময় এখন লাইট টাইট জ্বালিয়ে সাজায় প্যান্ডেল করে। এমনকি খ্রিস্টান যে আমাদের বড়দিনের প্রোগ্রাম হয়, তখনও কিন্তু অনেকগুলো জায়গায় আমরা ফেস্টিভ্যাল করি। আদিবাসীদের ফেস্টিভ্যাল হয়, করম পুজো, হুল পুজো থেকে শুরু করে নানা রকম, বিরসা মুন্ডার জন্মদিন থেকে শুরু করে, ওদিকে রঘুনাথ মুর্মুর জন্মদিন থেকে শুরু করে, ওদিকে আমার এসসি ভাই বোনেদের নানা রকম পুজো পার্বণ থেকে শুরু করে, কোথাও তো বাকি নেই। হাজারটা ধর্ম, হাজারটা কাস্ট, হাজার রকমের মানুষ, কিন্তু তার মধ্যে একটাই মিল, সবচেয়ে বড় মিল হচ্ছে মানবতা, সবচেয়ে বড় মিল হচ্ছে একতা এবং সম্মান। আমি ইদানিং লক্ষ্য করি, সবাই নয়, দেখুন এই জগতে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। কয়েকটা পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই নয়, তাদের নাম বলতেও বিজয়া সম্মেলনীতে আমার ভালো লাগে না। দেখবেন কতগুলো ডিজিটাল বের করেছে আর কতগুলো ভিডিও তৈরি করে, এমন এমন ভাষা ইউজ করছে, নাটক তৈরি করে সাজিয়ে গুজিয়ে এমন ভাষার প্রয়োগ করছে আর এমন এমন কথা বলছে যেন মনে হচ্ছে কত বড় বড় দিগ্বাজেরা, বড় বড় তীরন্দাজ, ভাষার বড় বড় তীরন্দাজ। আমি সেই তীরন্দাজদের কাছে জিজ্ঞেস করি, ভেবেছিলাম পলিটিক্যাল একটা কথাও বিজয়া সম্মেলনীতে বলবো না, কারণ তৃণমূল কংগ্রেসের এই বিজয়া সম্মেলনী থেকেই মাকে আরাধনা করেই, মাদার আম্মা মা সবাইকে আরাধনা করার পর থেকেই মাটিতে তৃণমূল কংগ্রেস আবার মা মাটি মানুষের লড়াইটা শুরু করতে যাচ্ছে। অত সোজা নয় যে আপনি চারটে ডান্ডা নিয়ে গেলেন আর ভাবলেন তৃণমূলটা উঠে গেছে, না না, ওটা ভুল। তৃণমূলটা জোড়া ফুল। এখন সবাই কুলকুল, তার কারণ পুজো, এখন উৎসবের মরশুম চলছে। উৎসব মরশুমে আমরা এসব করি না, মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। একটাই ছোট্ট কথা জিজ্ঞেস করব, গান্ধীজিকে আপনারা দেশের নেতা হিসেবে মানেন কি মানেন না? আমি আমাদের লোকেদের জিজ্ঞেস করছি, আমি সব কমিউনিটিকে জিজ্ঞেস করছি। যে মানেন না হাত তুলে বলুন আমি মানি না, আর যারা মানেন তারা হাত তুলে বলুন মানেন। গান্ধীজি দেশনেতাকে আপনারা মানেন? তাহলে আপনারা আমাকে বলুন, যারা কথায় কথায় বলে ममता जी तो दुर्गा पूजा नहीं करने देता है, ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है, आप लोगों ने तब माँ दुर्गा पूजा का नाम पे एक पूजा किया और गांधी जी को आपने असुर बना दिया। क्या होना चाहिए आपको? पनिशमेंट हम नहीं देंगे, जनता ने देंगे।